अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद, फ़क़द क़ालल मुअल्लिफ़ु रहिमहुल्लाहु तआला व रब्बुहु अल माबूद वद्दलीलु क़ौलुहु तआला या अय्युहन्नासु उ'बुदू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून अल्लज़ी जअल लकुमुल अर्ज़ फ़िराशा वस्समाअ बिनाअ वअनज़ल मिनस्समाइ माअन फ़अख़रज बिही मिनस्समराति रिज़्क़न लकुम फ़ला तजअलू लिल्लाहि अंदादन व अंतुम ता'लमून। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, সব কিছুর নিয়ন্ত্রণকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এইসব গুণ রয়েছে, একমাত্র তিনি হচ্ছেন সত্য মাবুদ, সত্য উপাস্য। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সালাত এবং সালাম নাযিল হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রবের সবচেয়ে বেশি সুন্দর ইবাদত করেছেন এবং তার ইবাদতের দিকে একমাত্র আহ্বান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা আল উসুলুস সালাসা বা তিনটি মূলনীতি নামক কিতাব থেকে আজকে আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন যে রব, এই রব হচ্ছেন মাবুদ। যিনি রব তিনি মাবুদ, এই দিয়ে শুরু করেছেন শেখ তার আলোচনা। আর রব মানে হচ্ছে তিনি সৃষ্টিকর্তা, তিনি মালিক, তিনি নিয়ন্ত্রণকারী, তিনি প্রতিপালনকারী। এই রব নাম থেকেই আল্লাহ পাকের তৌহিদের একটি ভাগ, তৌহিদের রুবুবিয়ত, আল্লাহর কাজে আল্লাহ একক, এ কথা বিশ্বাস করা, এ কথার স্বীকৃতি দান করা, আর এই কথাটি প্রতিষ্ঠা করা, কাজে পরিণত করা যে আল্লাহর কাজে কোনো কাউকে শরীক করব না আমরা। এ হচ্ছে তাওহীদের রুবুবিয়ত। যিনি রব, যিনি তার কাজে একক, তার কোনো সহযোগী লাগে না এবং তার কাজে কোনো শরীক নেই, তিনি একমাত্র সত্য মাবুদ, সত্য উপাস্য। তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত জায়েজ নাই। এই মাবুদের কথা যখন আসলো, তো আজকের আলোচনায় আসবে ইবাদতের যতগুলি প্রকরণ, ইবাদতের প্রকরণ সম্পর্কে আজকে আলোচনা হবে। ইবাদত কত রকমের? লেখক বলছেন ওয়া রব্বুহু আল মাবুদ, যিনি রব তিনি হচ্ছেন উপাস্য। একমাত্র তার ইবাদত হবে, তার বন্দেগী হবে, তার উপাসনা হবে। এই রব সম্পর্কে আলোচনা কি জন্য আসলো আমাদের তিনটি মূলনীতিতে? এই জন্য আসলো যে তিনটি মূলনীতির প্রথম মূলনীতি হচ্ছে মান রব্বুকা, তোমার রব কি? কবরে জিজ্ঞেস করা হবে। রবকে জানা, রব সম্পর্কে জ্ঞান অর্জন করা, বান্দা তার প্রতিপালক সম্পর্কে, তার রব সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এটি প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি রবের নাজিলকৃত দিন সম্পর্কে জ্ঞান অর্জন করবে। তৃতীয় মূলনীতি রবের প্রেরিত রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করবে। তো যেহেতু রব সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে প্রথম মূলনীতি, আর রব হচ্ছেন একমাত্র মাবুদ, যিনি তার কাজে একক, তিনি ইবাদতের হক রাখেন, আর কেউ ইবাদতের অধিকার হক রাখে না। রবের যে ইবাদত করতে হবে এর দলিল কোরআনে কারীমের আয়াত। সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহা আপনাদের সকলে জানা আছে, প্রত্যেক মুসলিমের মুখস্থ আছে। আর মুখস্থ থাকা যথেষ্ট নাই, সূরা ফাতিহার কমপক্ষে তরজমা, তাফসীর, অর্থ জেনে আপনি নামাজে সূরা ফাতিহা পড়বেন, যাতে আপনি আল্লাহকে কি বলে নামাজ শুরু করেছেন তা জানেন। যার সূরা ফাতিহারই অর্থ জানা নাই, সে নামাজের স্বাদই বা কি পায়? জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামাজের অবস্থা কি করবেন যারা সূরা ফাতিহার অর্থ বুঝে না। আল্লাহকে কিয়ামতের দিন বলে যে আল্লাহ, আমি তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতাম, কিন্তু জানতাম না কি বলছি।
রব্বুল আলামিন বলতাম, জানতাম না যে কি বলছি। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন বলতাম, জানতাম না কিছু। আর রহমান রহিম বলতাম, জানি না কিছুই জানি না। হ্যাঁ, লাদ্রি যদি বলতে হয়, জানি না আল্লাহ পাক কি করবেন। এজন্য দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কোরআনে কারীমের এই প্রথম সূরাটির অর্থ যদি না জানা থাকে, হ্যাঁ, এই সূরাতেও রব্বুল আলামিন রব আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে, বিশ্বজাহানের প্রতিপালক। তো রবের ইবাদত করতে হবে একমাত্র, এর দলিল সূরা বাকারার প্রথম দিকে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আয়াতে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, অবদু রব্বাকুম, তোমরা সকলে তোমাদের প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর নাম আসলে রবের ইবাদত করো। আর রবের কাজ সম্পর্কে আলোচনা আসলো, খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তোমাদের রব, যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করে। তার রবের পরিচিতি দিতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযী খালাক, রবকে যিনি সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন, তিনি রব। তোমরা যদি সেই রবের ইবাদত করো তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো। তাত্তাকুন মানে তাত্তাকুন আযাব আল্লাহ, তাত্তাকুন আন-নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, আল্লাহর দুনিয়া আখিরাতের আযাব শাস্তি থেকে বাঁচতে পারবে। তাকওয়া মানে হচ্ছে বাঁচা, ওয়াকায়াতুন থেকে, ওয়াকাফ ইয়া হচ্ছে এর মাদ্দা ধাতু, যাতে তোমরা বাঁচতে পারো আল্লাহ পাকের আযাব থেকে, আল্লাহ পাকের গজব থেকে, আল্লাহ পাকের ক্রোধ থেকে, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে। যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে হয় তাহলে কি করতে হবে? রবের ইবাদত করতে হবে, আর রবকে যিনি সৃষ্টি করেছেন। যারা মূর্তি পূজা করে তারাও বলে না যে এসব দেবদেবী আমাদের সৃষ্টি করেছে। হ্যাঁ, যারা কবর মাজার পূজা করে তারাও বলতে পারবে না যে এরা আমাদেরকে জিলানি চিশতি সৃষ্টি করেছে। সৃষ্টিকর্তাকে আল্লাহ। তাহলে বোঝা গেল যে কবর পূজা চলবে না, এই দেবদেবীর পূজা, মূর্তি পূজা চলবে না। যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনার স্রষ্টা, তাঁর ইবাদত করতে হবে। অবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সমস্ত মানুষকে সম্বোধন করেছেন। এর আগের আয়াতগুলি যদি একটু অধ্যয়ন করেন তাহলে দেখবেন যে মানুষকে আল্লাহ পাক সূরা বাকারার শুরুতে 3 ভাগে ভাগ করেছেন। 3-এর বাইরে মানুষ নেই। আল্লাহ পাক প্রথম উল্লেখ করেছেন সূরা বাকারা শুরু করে দেখবেন, যালিকাল কিতাবু লা রাইবা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? হ্যাঁ, আল্লাহ ভীরু কারা? হ্যাঁ, সংযত কারা? পাপ থেকে বাঁচে কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে, তার ঈমানদার মুমিনদের কথা। এই আলোচনা করতে করতে কয়েকটি 3-4টি আয়াত রয়েছে। তারপর উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই মুফলিহুন পর্যন্ত মুমিনদের আলোচনা শেষ। মাত্র কয়টি আয়াত। তারপরে 2টি আয়াতে আল্লাহ পাক আরেক গ্রুপের কথা আলোচনা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুহুম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ঠিক আছে? কার সম্পর্কে আলোচনা হলো? কাফেরদের সম্পর্কে, যারা প্রকাশ্য আল্লাহকে অস্বীকার করে অথবা আল্লাহ পাকের তাওহীদকে অস্বীকার করে। কাফের মুশরিক যারা, প্রকাশ্য অমুসলিম, প্রকাশ্য আল্লাহদ্রোহী যারা, প্রকাশ্য আল্লাহ পাকের দ্বীনকে অস্বীকার করে, তাদের ভিতরে এক কথা মুখে এক কথা এরকম নয়। প্রকাশ্যে যারা কাফের মুশরিক সকলে শামিল। আর যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তারাও শামিল। যারা আল্লাহর অস্তিত্বকে মানে কিন্তু আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, দরগা দুর্গাকে, তারাও শামিল। এই দ্বিতীয় দল। তৃতীয় দল আল্লাহ পাক বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোকের আবার এমন আছে যারা প্রকাশ্য কুফরের কথা বলে না, আর মুমিনও নয় এরা। মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, বলে তো আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান নিয়েছি, হ্যাঁ, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালে ঈমান নিয়েছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু এরা মুমিন না। ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে। ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, নিজেকে প্রতারিত করে, নিজেকে ধোঁকা দেয়।
আল্লাহকে ধোকা দেওয়া যায়। আল্লাহ সব কিছু জানছেন, যে জানে না তাকে ধোকা দেওয়া যেতে পারে। আল্লাহ তো জানতে পারছেন যে তোমার কি করছো, তুমি কোথায় কি করছো না করছো, কি বলছো না বলছো। এটা কোন গ্রুপের কথা? মুনাফিকদের, কপটদের কথা, যাদের ভিতরে এক কথা মুখে এক কথা। মুখে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে হচ্ছে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, হে নবী আপনি আমাদের রাসূল। হ্যাঁ, আমরা নামাজ পড়ছি, আমরা এই করছি, কিন্তু এরা মুমিন নয়। আল্লাহ এদেরকে কাফের বলেছেন। বরং কাফেরদের চাইতেও ক্ষতিকর, যেহেতু ইসলামের জন্য, হ্যাঁ মুসলিমের জন্য, সেই জন্য আল্লাহ পাক কাফেরও নিচে এদেরকে জাহান্নামে রাখবেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা পাবে, আর তাদের কেউ সাহায্যকারী নেই। মুনাফিকদের জন্য সবচেয়ে কঠোর শাস্তি রয়েছে। জি, তো এই তৃতীয়, মুনাফিকরা বেশি ক্ষতি সাধনকারী ইসলাম মুসলিমের, সেই জন্য মুনাফিকদের সম্পর্কে কয়েকটি আয়াতে আলোচনা নেই। প্রায় 13টি আয়াতে মুনাফিকদের কথা আলোচনা আছে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযা লাহুম শাওফি ওয়া ইযা আযলাম আলিম কামু ওয়া লাউ শা আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এখানে গিয়ে মুনাফিকদের আলোচনা শেষ হচ্ছে। তারপরে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তাহলে হে মানব সকল বললে কাকে ডাক দেওয়া হয়েছে? মুমিন যারা না দেখে বিশ্বাস করে, প্রথম যাদের কথা আল্লাহ উল্লেখ, তাদেরকেও ডাকা হয়েছে, মুমিন মুসলিমদেরকে। কাফের যারা প্রকাশ্য, তাদেরকেও ডাকা হয়েছে। যত কাফের রয়েছে, যত ধরনের কাফের রয়েছে, যত ধর্মাবলম্বী কাফের রয়েছে, ইহুদি নাসারা হোক, হিন্দু হোক, বুদ্ধিস্ট হোক, নাস্তিক হোক, সকলকে আল্লাহ ডেকেছেন। আর তারপরে যত মুনাফিক রয়েছে, হ্যাঁ যেই যুগের মুনাফিক, সকলকে আল্লাহ ডেকে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিন নাজিল করেছেন সকল স্তরের আর সকল শ্রেণীর জন্য, সকল স্তরের সকল শ্রেণীর মানুষের জন্য। তাহলে বলছি আইয়ুহান নাস, হে মানব সকল, হে মুমিনরা, হে কাফেরেরা, হে মুনাফিকরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মানুষ এই ক্ষেত্রে তাহলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে 3 ভাগে বিভক্ত। একদল আল্লাহর মোটে ইবাদত করে না, আর কারো ইবাদত করে না, যেমন নাস্তিকরা বা পেট পূজারী। মুসলিম সমাজে এরকম কিছু পেট পূজারী, এরা ওই নাস্তিকেরই না বলতে হবে, যদিও নিজেকে নাস্তিক নাই বলুক। পেট পূজারী, ওদের যেখানে পেট আছে, যেখানে পয়সা আছে, যেখানে না স্বার্থ আছে, যেখানে নেতৃত্ব আছে, যেখানে লাভ আছে, সেখানে আছে। দুনিয়ার জন্য সব কিছুই করতে পারে, মেহনত পরিশ্রম, কিন্তু দিনের কথা কখনো চিন্তা করে না। হ্যাঁ, খাই দায় গরু ছাগলের মতো, ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুন ওয়ান নারু মাসওয়াল্লাহ, ভোগ বিলাস করে, কাজ হচ্ছে ভোগ বিলাস করা, খাওয়া দাওয়া করা, আর এদের পরিণাম হচ্ছে জাহান্নাম, আল্লাহ বলছে। তাহলে এক শ্রেণীর মানুষ 3 শ্রেণীর মধ্যে একটা ভাগ তো এটা করলাম, মুমিন, কাফের আর কি মুনাফিক। আর একটা ভাগ শুনেন, যারা কারো ইবাদত করে না, আল্লাহর ইবাদত করে না, গায়রুল্লাহর ইবাদত করে না, একদল। আর একদল আছে যারা ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াবুদু গায়রাহু, আল্লাহর ইবাদত করে আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে। এরা কারা? মুশরিকিন, বহুত্ববাদী। আল্লাহর নামাজও পড়ে, ওইদিকে মাজারকে সিজদাও করে, আল্লাহকে সিজদা করে, দরগাকে সিজদা করে। হ্যাঁ, ওপরওয়ালাও বলে, ওইদিকে দেবদেবীকে সিজদাও করে। মুশরিকিন, হ্যাঁ, ওপরওয়ালাকে অস্বীকার করে না। আল্লাহ সর্বত্র বিরাজমান, যে গুমরাহরা বলছে ওদের চাইতে ওরা ভালো যারা ওপরওয়ালা বলছে। এই কথাতে ভালো, ঠিক না? এই কথা অন্তত বুঝে যে আল্লাহ ওপরওয়ালা, আল্লাহ এসে যেখানে সেখানে নেই। তাহলে কত মূর্খতা মুসলিম সমাজের এক শ্রেণীর বিদাতি মোল্লাদের, যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। ও চাইতে তো হিন্দু বলছে ওপরওয়ালা, এই কথাতে অন্তত ওরা ভালো কথাই বলছে। এটা তাদের নাজাতের জন্য যথেষ্ট নয়, কিন্তু এই কথাটি ওদের চাইতে ভালো, যারা সর্বত্র বিরাজমান বলছে তাদের চাইতে। তৃতীয় শ্রেণীর মানুষ তারা মান লা ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইয়াবুদু গায়রাহু, হ্যাঁ, যারা একমাত্র আল্লাহর ইবাদত করে আর আল্লাহর সাথে কারো ইবাদত করে না, কাউকে শরীক করে না। এরা হচ্ছে মুমিন। মুমিন আল্লাহ পাক ডাক দিয়েছেন সমস্ত মানুষকে তার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রুবুবিয়তের আরো কিছু কথা উল্লেখ করেছেন। আল্লাহ কে, রব কে, যিনি সৃষ্টি করেছেন এক, হ্যাঁ,
তারপরে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি পৃথিবীকে, জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন। বিছানায় যেমন আরামে শুয়ে থাকো, বিশ্রাম করো, ঠিক তেমনই এই ভূপৃষ্ঠে তোমরা আরামের জিন্দেগি কাটাচ্ছ। সারা জীবন কত আরামে কাটাচ্ছ, রুজি রোজগার করছো, চলাফেরা করছো, দুনিয়ার সমস্ত গরজ পুরা করতে পারছো। যদি এই জমিন স্থির না আল্লাহ করতেন, তাহলে না বাড়ি তৈরি করতে পারতেন, না ঘুমাতে পারতেন, না চলতে পারতেন, না উঠতে পারতেন, বসতে পারতেন, ঠিক না? সবসময় সামান্য একটু ভূমিকম্প চলছে, কি অবস্থা শুরু হয়ে যাচ্ছে, তাই না? তা আল্লাহ যদি সবসময় এরকম করে রেখে দিতেন। বিছানা স্বরূপ জমিনকে বানিয়েছেন, এটা আল্লাহর কাজ, আল্লাহর রুবুবিয়ত। ওয়াসসামা বিনা, আকাশকে ছাদ স্বরূপ করেছেন, আকাশ তৈরি করেছেন, তাহলে আকাশ আছে। জি। ওয়ানজালা মিনাস সামাই মান, যিনি আকাশ থেকে, অর্থাৎ আকাশের দিক থেকে, মাথার উপরে যা কিছু থাকে শরীয়তের ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় ওটাকে আকাশ বলা হয়। আকাশকেও আকাশ বলা হয়, আর আপনার মাথার উপরে যা কিছু আছে তাও আকাশ বলা হয়। সুতরাং এতে কেউ এতরাজ করার বা এই সম্পর্কে কেউ সংশয় সৃষ্টি করার যেন কোনো রাস্তা না পায় যে আকাশ থেকে তো বৃষ্টি হয় না, মেঘমালা থেকে বৃষ্টি হয়। মেঘমালাকেও কোরআনের ভাষায় আপনার মাথার উপরে সমগুণ মানে উঁচা হওয়া, যা উঁচাই থাকে আপনার উঁচাই থাকে তা হচ্ছে সামা। জি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘমালা থেকে কি করেছেন? পানি বর্ষণ করে থাকেন। যদি আল্লাহ পানি না দিতেন, না পানি খেতে পেতেন, কূপে পানি থাকতো, পাতালে পানি থাকতো, হ্যাঁ, কোথাও পানি পাওয়া যেত, চাষাবাদ হইতো, খাদ্যের ব্যবস্থা হইতো, গবাদি পশু বাঁচত না, আপনি বাঁচতেন। বোঝা গেছে? সুবহানাল্লাহ, এগুলি আল্লাহর কাজ, একমাত্র আল্লাহ পাক এই কাজ করে। ফাখরাজা মিনাস সামারাত, যার মাধ্যমে আল্লাহ বহু রকমের ফলমূল উদ্গত করেন, রিজকাল লাকুম, তোমাদের উপজীবিকা স্বরূপ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজগুলি বর্ণনা করা হয়। আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে যে তৌহিদ রয়েছে, সেই তৌহিদকে কোন তৌহিদ বলা হয়? তৌহিদে রুবুবিয়ত, তৌহিদের আল্লাহর কাজে আল্লাহ একক। মক্কার মুশরিকের ওই ক্ষেত্রে শিরিক করতো না। এতটুকু নাজাতের জন্য যথেষ্ট হলে মক্কার মুশরিকদেরকে আল্লাহ কাফের আর মুশরিক বলতেন না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইন্নামাল মুশরিকুন নাজাস, এ মুশরিকরা নাপাক, এরা যেন আগামী বছর পরে আর মক্কার আশেপাশে না থাকে, ঠিক না? তো তারা তো রবকে মানত, এই রবের এই কাজগুলি মানত। কখনো বলতো না আমাদের লাতুজা মানাত দেবী, আমাদের ফলমূল উদ্গত করেন, আমাদের রিজিকের ব্যবস্থা করেন, বৃষ্টি বর্ষণ করেন, এসব বলতো না। আল্লাহ বলছেন যখন আল্লাহর কাজগুলিতে আল্লাহকে একক মানছো, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সুতরাং আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করিও না। আন্দাদ নিদ্দুনের বহু বচন, নিদ্দুন মানে এক শরিক, আন্দাদ মানে বহু শরিক। আল্লাহর সাথে কোনো শরিক অংশীদার স্থাপন করিও না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে মানে আল্লাহ জানার ব্যবস্থা করেছেন, আল্লাহ শরীয়ত নাযিল করেছেন, আল্লাহ পাক অজ্ঞ রাখেননি। যদি সৃষ্টি করে ছেড়ে দিতেন অথবা অবুঝ করতেন, না নবী রসুল পাঠিয়েছেন আর না জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন, তাহলে বলতে পারতে যে আল্লাহ আমরা তো জানি না, আমাদের পয়দা করে ছেড়ে দিয়েছে গরু ছাগলের মতো। গরু ছাগলের মতো পয়দা করে ছাড়েন, বিবেক বুদ্ধি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, বুঝার শক্তি দিয়েছেন, তারপরে আবার রসুল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, আসমানি সিলেবাস। জানার পরেও আল্লাহর সাথে তোমরা কোনো শরীক সাব্যস্ত করিও না। সূরা বাকারা আয়াত নম্বর 21 থেকে 22। এই ছিল তাওহীদের রুবুবিয়তের কথা। আল্লাহ যখন তার কাজে এক, যখন রব তিনি, তো ইবাদত কার হবে? তারই হবে, তারই ইবাদত হবে। হুয়াল মাবুদের দলিলটা এখানে রয়েছে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া রাব্বু হুয়াল মাবুদ। রব যখন তিনি, ইবাদত হবে তার। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে শরীক স্থাপন করিও না। কাল ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা ইমাম মুফাসসির ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছেন তার নাম হচ্ছে ইমাদউদ্দিন আবুল ফেদা ইসমাইল ইবনে ওমর আল কুরাশি, উপাধি ইমাদউদ্দিন, কুনিয়াত উপনাম হচ্ছে আবুল ফেদা, নাম হচ্ছে ইসমাইল, বাপের নাম ওমর, কুরাইশ বংশের, দামেস্কে থাকতেন। বড় হাদিসের হাফেজ। আরবি ভাষায় হাফেজ মানে কোরআন হাফেজ বলা হয় না, আমাদের দেশে হাফেজ মানে কোরআনের হাফেজ কি হাফেজ। আর এমন দুর্বল হাফেজ যে যদি জিজ্ঞেস করি
একটা আয়াত বলতে পারে, তারপরও হাফেজ, মানে কোনো কালে হেফজ করেছিল, হাফেজ হয়ে গেছে। আমাদের দেশি হাফেজ এইরকম। জি হ্যাঁ, কিন্তু হাদিসের ভাষায় বা কোরআনের ভাষায় বা মুহাদ্দিসিনদের ভাষায় হাফেজ কাকে বলা হয়? যার 1 লক্ষ হাদিস মুখস্থ। 1 লক্ষ হাদিস মুখস্থ। তো হাফেজ ইবনে কাসির মানে এই কথা ভাববে না যে আমাদের দেশীয় হাফেজ, 1 লাখের বেশি হাদিস মুখস্থ। বুখারী মুসলিম তো মুখস্থ ছিল, মুসনাদে আহমদের মতো বিশাল হাদিসের কিতাব মুখস্থ ছিল। এই জন্য তাফসীর ইবনে কাসির যারা পড়বেন দেখবেন যে হাদিস বুখারীতে আছে অনেক সময়, কিন্তু যে এত ভালো হয় তার মুসনাদ আহমদ মুখস্থ ছিল যে রাওয়াল ইমাম আহমদ, রাওয়াল ইমাম আহমদ বিসনাদি, ইমাম আহমদ বর্ণনা করেছেন। গভীরভাবে যারা তাফসীর পড়বে দেখবে যে ইমাম আহমদের বরাত দিচ্ছেন, আসলে হাদিস অন্য কিতাবেও আছে। জি, তিনি বলছেন, আর তার সবচেয়ে বড় ওস্তাদ, ভালো ওস্তাদ না হলে ভালো ছাত্র পয়দা হয় না। দুর্বল ওস্তাদের কাছে আমরা যখন পড়েছি নিজেরাও দুর্বল ছিলাম, আর ভালো ওস্তাদের কাছে যতটুকু পড়েছি ওদের কাছ থেকে কিছু পেয়েছি। এমন ওস্তাদের কাছে পড়েছি যে উনি কি বুঝতেন তাও বুঝতাম না, পরীক্ষার সময় পেরেশান হয়ে তখন এদিক সেদিক তর্জমা ও কিতাবের তর্জমা দেখে কোনো করে নোট পড়া করে পাশ করা। জি হ্যাঁ, যেদিন ধরতাম যে এটা এই লাইনটা বুঝতে চাই সেদিনই আটকে থেকে যেত, এরকমও হইতো। তো এরকম হয়েছে, কিন্তু কিছু ভালো ওস্তাদ পাওয়াতে আলহামদুলিল্লাহ মানুষ এগিয়ে যেতে পারে নিজের চেষ্টা থাকলে। কিন্তু ওস্তাদ অবশ্যই জরুরি, বিনা ওস্তাদে কেউ এগিয়ে গেছে এটা বিরল ব্যাপার। তো তার সবচেয়ে বড় ওস্তাদ হচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। জি, তার ইন্তেকাল হচ্ছে 774 হিজরিতে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ। তিনি বলছেন আল খালিকু লিহাযিল আল মুস্তাহিকু লিবাদা, এই আয়াতগুলি তাফসিরে বলছেন বা আয়াতে তাফসিরে বলছেন যে এই জিনিসগুলিকে সৃষ্টি যিনি করেছেন, হ্যাঁ, জমিন, আকাশ, পানি, তারপরে ফলমূল, হ্যাঁ, এই সবকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ইবাদতের অধিকারী, আল মুস্তাহিকুল ইবাদা, তার জন্য ইবাদত। যে করেনি তার ইবাদত করলেন না, কিছু আর ইবাদত করা শুরু করলেন। আরে আপনাকে কি দিয়েছে? কোন দলিলের ভিত্তিতে বলছেন যে আমার এই খাজা বাবা দিয়েছে আর গৌসুল আজম দিয়েছে, আর সেজদা করা শুরু করে, আর চাদর চড়া শুরু করে, তওয়াফ করা শুরু করলেন গায়রুল্লাহ, দুনিয়া হারে আখিরাত হারিয়ে দিলেন। এখন আলোচনা শুরু করছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ইবাদতের প্রকরণ সম্পর্কে। ইবাদত কত রকমের, ওয়া আনওয়াউল ইবাদাতি আল্লাতী আমারা আল্লাহু বিহা, আর ইবাদতের প্রকরণগুলি যে ইবাদতের আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওবুদু, তোমরা ইবাদত করো, এই যে নির্দেশ দিয়েছেন। তো ইবাদত করব, ইবাদত কত রকমের? অনেক রকমের ইবাদত রয়েছে, রকমারি ইবাদত শরীয়তে রয়েছে। একই রকম যদি হইতো তো একই রকম খাবারের মতো হয়ে যেত। একই রকম যতই ভালো খাবার আপনাকে দেওয়া হোক, খেতে খেতে এই ঘেমি চলে আসবে, এই বলেন না, কি বলেন আপনারা, বিরক্তি চলে আসবে। ওই ডেলি ডেলি গোস্ত খেতে খেতে মাথা খারাপ হয়ে গেল। বেশ কিছু কোম্পানিতে দেখতাম খুব ভালো খাবার দিত, একটা যুগ ছিল, কিন্তু ওখানকার মানুষের শুকরিয়া নেই, একই রকম খাবার তো প্রায়। তো যার ফলে বলছে যেগুলো খাবার আমার দেশের গরু ছাগলে খাবে না। একদিন এক লোক ওইরকম বলছে, তখন ওখানে একজন হাফেজ সাহেব ছিলেন, মসজিদের ইমাম, বলছে শেখ এত সুন্দর খাবার দেয়, আপনাকে একদিন দেখাবো। আমি খেতাম না, বলছি ঠিক আছে দেখেন, যে আপনাদের খাবার নাকি গরু ছাগল, বাংলাদেশের গরু ছাগলও খাই না এরকম খাবার, তো একটু দেখেন। এত সুন্দর খাবার যে মাঝে মধ্যে আমাদের বাড়ির খাবার, বাসার খাবার ওর কাছে ফেল হইতে পারে, কিন্তু ডেলি যেহেতু ওই খাবার আসছে সেজন্য তার কাছে বাংলাদেশের গরু ছাগলের ওই ঘাস পাত এর চাইতে ভালো। এ হচ্ছে মানুষের মূর্খতা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রকমারি ইবাদত দিয়েছেন, একই রকম ইবাদত নয়। কখনো নামাজ, কখনো রোজা, কখনো জাকাত, হ্যাঁ, কখনো হজ, কখনো উমরা, জবানের ইবাদত, কখনো অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, কখনো অন্তরের ইবাদত, হ্যাঁ, আর্থিক ইবাদত, কখনো বাহ্যিক ইবাদত, কখনো আভ্যন্তরীণ ইবাদত। ইবাদত বহু প্রকারের ইবাদত রয়েছে, ইবাদত অনেক রকমের রয়েছে, সবগুলি বর্ণনা করা সম্ভব নয় এখানে। এই জন্য কিছু গুরুত্বপূর্ণ ইবাদত উল্লেখ করেছেন লেখক এখানে, যে ইবাদতগুলির আল্লাহ পাক হুকুম দিয়েছেন তার কিছু এখানে উল্লেখ করছেন। বলছে মিসল, যেমন উদাহরণস্বরূপ আল ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান, তিনটি ইবাদত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত।
হ্যাঁ, সবগুলি ইবাদতের মধ্যে, তাই তিনটিকে প্রথম উল্লেখ করেছেন লেখক। প্রথম হচ্ছে ইসলাম, তারপরে ঈমান, তারপরে এহসান। এই তিনটি ইবাদতের সমষ্টিকে হাদিসে দ্বীন বলা হয়েছে। আর দ্বীন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, ঠিক আছে না? দ্বীন মানে পূর্ণাঙ্গ জীবন বিধান, মানুষের চলার পন্থা, চলার রাস্তা, পুরো তাতে দিক নির্দেশনা, গাইড। ইসলাম ইবাদত, সাধারণ মানুষ ইসলাম আবার কেমন ইবাদত? আপনার মুসলিম হওয়াটা সবচেয়ে বড় ইবাদত, আপনার ভিতরে ঈমান থাকা, বিশ্বাস থাকার সবচেয়ে বড় ইবাদত, আপনার মধ্যে নিষ্ঠার সাথে ইবাদতের গুণ থাকা, ইহসানের সাথে ইবাদত বন্দী করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। এগুলি হচ্ছে আসল ইবাদত। আর এই তিনটি বিষয়ের সমষ্টি নাম হচ্ছে দ্বীন। কেমন করে? নিজের বানানো কথা? আমাদের কথায় কোনো বানানো কথা নেই, সবগুলি দলিল ভিত্তিক কথা। জিবরাইল আলাইহিস সালাতু সালামের হাদিস, মানুষের রূপ ধরে আসলেন, অপরিচিত মানুষের রূপ ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বসে গেলেন, যেমন আদবের সাথে মানুষ ছাত্র এসে বসে, তারপরে জিজ্ঞাসা করা শুরু করে 5টি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে 3টি প্রশ্ন ছিল, প্রথম আখবিরনি আনিল ইসলাম, আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সংজ্ঞা কি বলেছিলেন যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম? হ্যাঁ, কয়টি বলেছিলেন? উত্তরে কয়টি বলেছেন? কথা কয়টি বলেছিলেন? জানেন না? 5টি। ইসলামের রুকন, স্তম্ভ হচ্ছে 5টি, তাহলে 5টি। এই 5টি কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত। আনতা শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা মুখে, মৌখিক, হ্যাঁ, বাচনিক, গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদত না থাকলে অন্য কোনো ইবাদত কাজে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কাজে আসবে না, যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে। তো বোঝা গেছে? জি, হচ্ছে প্রথম ইবাদত। এই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না থাকে, তাহলে নামাজও কাজে আসবে না, অন্য কোনো ইবাদত কাজে আসবে না। এর বিপরীত যদি কাজ থাকে, যে আল্লাহর ওয়াহদানি একত্বের সাক্ষী দিচ্ছেন আর বিপরীত কাজ করছেন, আল্লাহ ছাড়া অন্যের কাছে ধর্ণা দিচ্ছেন, অন্যের কাছে আশা রাখছেন, অন্য দিতে পারে, অন্য রোগ ভালো করতে পারে, অন্য ছেলে মেয়ে দিতে পারে, তাহলে এই আশা তো আপনার কোনো কাজে আসবে না, মন্ত্র নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে এখন বুঝতে পারলেন যে ইসলাম কেমন করে সবচেয়ে বড় ইবাদত। ইসলামের প্রথম রুকন হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সবচেয়ে বড় ইবাদত। ওয়া তুকিমুস সালাতা, নামাজ কায়েম করে 5 ওয়াক্ত নামাজ পড়া গুরুত্বপূর্ণ ইবাদত। বাকিগুলো ওর উপর নির্ভরশীল, নামাজ না থাকলে পরের গুলো করে লাভ নেই। আগে নামাজ, ফজরের নামাজ, তারপরে যাকাত, তারপরে হজ। হজ কোন কাজে আসবে না, উমরা কোন কাজে? আজকাল বেনামাজি, আধা নামাজি যে হজ উমরা করে আসছে, কোনো কাজে আসবে না। ভালো করে বিশ্বাস করেন কথাটি, এটা আপনার কল্যাণের জন্য বলছি। না হলে এমন সময় হা হুতাশ করবেন, আর তখন বুঝতে পারবেন যে না, আমাকে তো বলা হয়েছিল কথাটি, কিন্তু বিশ্বাসই করিনি, ভাবছিলাম যে ভয় দেখাচ্ছে আমাকে নামাজি বানাবার জন্য। হ্যাঁ, আপনাকে নামাজি বানিয়ে আমার বেশি লাভ না আপনার লাভ? আরে আপনার বেশি লাভ, আমার তো লাভ পরে, আমার লাভ নেই কথা বলবো না, কিন্তু পরে সেটা, কিন্তু আপনার আগে লাভ। তা আপনাকে আমি বাড়াবাড়ি করে বলি লাভটা কি আমার? তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবে, এটা গুরুত্বপূর্ণ ইবাদত। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ফরজ কমপক্ষে আদায় করতে হবে। তারপরে সুন্নাত, মুস্তাহাব। তারপরে অতুতি যাকাত, যাকাত প্রদান করবে। অতাসুম রমজান, রমজান মাসে রোজা রাখবি। অতাহুজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহ হজ করবে যদি পারো। বোঝা গেছে? যদি পারো মানে যদি আর্থিক শক্তি থাকে। জি, তাহলে 5টি হলো ইবাদত। এগুলো ইবাদত নয়? সবগুলো ইবাদত। আচ্ছা, ঈমান, ঈমান হচ্ছে এক বড় ইবাদত। ঈমান মানে বিশ্বাস স্থাপন করা। যখন ঈমান সম্পর্কে জিজ্ঞাসা জিবরাইল আলাইহিস সালাম, তখন কি বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে? কয়টি বলেছিলেন? 6টি। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি। আল্লাহর প্রতি বিশ্বাস করা, মালায়েকা ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা, রাসূলগণের প্রতি বিশ্বাস করা, পরকালে বিশ্বাস করা, আর ভালো মন্দ তকদির বিশ্বাস করা। এগুলি অন্তরের ইবাদত নয়? আমার আপনার একজন মুসলিম হিসাবে অন্তরে এগুলির বিশ্বাস আছে, একজন কাফেরের বিশ্বাস নেই, ঠিক না? কাফের জান্নাত জাহান্নাম সম্পর্কে সন্দিহান অথবা অবিশ্বাস, অস্বীকারী, তকদিরকে অস্বীকারী, কিতাব কোরআন কারীমকে অস্বীকারী বা অমান্যকারী, পালন করেন না, স্বীকার করে যে পবিত্র গ্রন্থ, কিন্তু মানে না, পালন করেন না, হয়তো রাসূলকে অস্বীকার করে,
পরকালের কোন একটা স্তরকে অস্বীকার করে, ইত্যাদি ইত্যাদি। তার এগুলি হচ্ছে 7টা ভুল। যারা 7 বলেছে তারা ভুল করেছে। 7 মধ্যে যেটা আরেকটা বলছে ওয়াল বাসা বাদ মাদাল মওত, মৃত্যুর পরে পুনরুত্থান, ওটা আখিরাতেরই একটা অংশ। সুতরাং এটি আমাদের দেশের বানাওয়াট শিখানো, তারা ভুল করেছে 7 করে। ইমানের রুকন, ইমানের খুঁটি কয়টি? 6টি। আর যারা 5টি বলেছে তারা ভুল করেছে। 5টি বলে তকদিরকে আউট করে দিয়েছে। যেমন মাউদুদি সাহেব তার মাবাদিউল ইসলাম নামক কিতাবে এইরকম করেছে। তো এইসব লোকেরা যারা ভুল করেছে আল্লাহ পাক তাদের ক্ষমা করেন এবং এইসবের অনিষ্ট থেকে, গুমরাহি থেকে মুসলিমদেরকে বাঁচিয়ে রাখেন। ইমানের স্তম্ভ 5টিও না, আর ইমানের স্তম্ভ 7টিও না, 6টি। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জিজ্ঞাসা করেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা। মাসলা জিজ্ঞাসা করেছেন আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল জবাব দিচ্ছেন। তারপরেও আপনি 7টা আর 5টা করবেন, তাহলে ঈমান থাকবে কোথায়? এই তো হয়ে গেল। এগুলো হচ্ছে অন্তরের কি? অন্তর ইবাদত। এগুলো বড় ইবাদত অন্তর। কারণ এগুলি না থাকলে, যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, আখিরাতে বিশ্বাস না থাকে, তো নামাজ রোজা হজ যাকাত কাজে আসবে? কোনো কাজে আসবে না। তাহলে গুরুত্বপূর্ণ এগুলো ইবাদত। যত এদিকে যাচ্ছেন আরো গুরুত্ব বাড়ছে। ইসলামের চাইতে উঁচু স্তর হচ্ছে ইমানের। আর একটা কথা জানেন, আর ইমানের উচ্চ স্তর হচ্ছে এহসানের, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে ইবাদত করা। এহসানের একটি রুকুন। এহসানে কেউ যদি রুকুন জিজ্ঞেস করে, একটি রুকুন বলবেন, সেটা হচ্ছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাও ফাইল্লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর এমন করে ইবাদত করবে। আর মুসলিমের সারা জীবনটা ইবাদতের জীবন, মানে এমন জীবন যাপন করবে যেন আল্লাহকে সবসময় দেখতে পাচ্ছ, সবসময় দেখতে পাচ্ছ। যদি এমন উচ্চ স্তরের ঈমান না হয়, তাহলে কমপক্ষে এতটা মনে মগজে কলবে হৃদয়ে বসিয়ে রাখবে যে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখছেন। আমি দেখলে সিগারেট ফেলে দেন, আমি দেখলে যদি আপনি প্রেম করছিলেন আপনি ছট করে মোবাইলটা রেখে দেন, আমি যদি দেখি আমার মতো কোনো লোক দেখে, আপনার বাপ দেখে, মা দেখে, হ্যাঁ, তাহলে বেয়াদবি করা ছেড়ে দেন। হ্যাঁ, কত অনেক জায়েজ কাজও ছেড়ে দেন, কাজটা জায়েজ, তারপর না এটা করা এই লোকের সামনে উচিত হচ্ছে না, ঠিক না? হ্যাঁ, আমাদের সামনে কেউ তাস খেলবেন, আমার সামনে যদি কারো হাতে তাস দেখি চট করে তাস টান দেবেন, ঠিক না? রব্বুল আলামিনের সামনে ঠিকই আছে। আমার সামনে ফিল্ম দেখবেন, কম্পিউটারে ফিল্ম খুলে রেখেছেন অথবা ফেসবুকে আপনি খারাপ ছবি খুলে দেখছেন, আর যদি ওখানে আমি কাছে যাই, চট করে বন্ধ করবেন না? করবেন না আপনি? হ্যাঁ, কারণ আমাকে লজ্জা করছেন, কিন্তু আল্লাহর সামনে সবাই করছেন। আপনি কোথায় ইহসান তাহলে আপনার জিন্দেগিতে? ফাইন্নাহু ইয়ারাক, তিনি দেখছেন কমপক্ষে, এতটুকু হচ্ছে ইহসান কমপক্ষে। এটাও যদি না থাকে, তোমার মধ্যে ইহসান নেই, ইহসানবিহীন মুসলিম। তাহলে এই 3টি ইবাদত এবার বুঝে আসলো। সবচেয়ে বড় যে ইবাদত, 3টি ইবাদত। জি হ্যাঁ, ইবাদত সম্পর্কে যখন আলোচনা আসলো, ইবাদতের এগুলো ধরন আসবে যে এগুলি ইবাদত, এগুলি ইবাদত, এগুলি ইবাদত। কিন্তু ইবাদতকে কয় ভাগে ভাগ করা যেতে পারে, এটা সুন্দর করে বলে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ এলোমেলো হয়ে থাকলে সাধারণ মানুষ ওইভাবে ক্লিয়ার বুঝতে পারবেন না। ইবাদতকে কয়েক রকম করে ভাগ করা যায়। একটি ভাগ হচ্ছে ইবাদত 2 ভাগে বিভক্ত, জাহেরি আর বাতিনি, প্রকাশ্য আর গোপনীয়। ইবাদতের উৎসের দিক থেকে, ইবাদত কোন খাত থেকে পয়দা হচ্ছে, ইবাদতটা কোন জায়গা থেকে হচ্ছে, এই দিক থেকে যদি লক্ষ্য করে বলেন, তাহলে দেখা যাবে যে ইবাদত কয় ভাগে বিভক্ত বললাম? 2 ভাগে, প্রকাশ্য জাহেরি, আর না হলে বাতিনি গোপনীয় লুকায়িত। প্রকাশ্য ইবাদত বাহ্যিক, যেগুলো দেখতে পাচ্ছে লোকেরা, আর ভিতরের অনেক ইবাদত রয়েছে। ভিতরের ইবাদত আছে আপনার কলবের ইবাদত। আপনার কলবটা আল্লাহমুখী হয়ে আছে না শয়তানমুখী হয়ে আছে, নেকিমুখী হয়ে আছে না পাপমুখী হয়ে আছে, বোঝা যাচ্ছে কি? আপনিও মোবাইল নিয়ে বসে আছেন, আরেকজন মোবাইল নিয়ে বসে আছে, কার কি মনে আছে কি করে বুঝবো? হ্যাঁ, কে নেকির কাজের জন্য মোবাইলটা হাতে নিয়ে আছেন, কানে ধরে আছেন, কে গুনার কাজে, কি করে বুঝবো আমি? একমাত্র আল্লাহ জানেন। তো এগুলো হচ্ছে বাতিনি ইবাদত, ঠিক না? এইরকমই রাতের অন্ধকারে আপনিও বেরিয়েছেন, আরেকজন বেরিয়েছে, একজন নেকির কাজে বেরিয়েছে, আরেকজন চুরি ডাকাতি করার জন্য, খুন করার জন্য বেরিয়েছে। বোঝার কিছু আছে? যতক্ষণ কাজটা না দেখতে পাবো, ভিতরের কথা আমরা বুঝতে পারবো যে কে কে নিয়তে বেরিয়েছে। একটা তাহাজ্জুদ পড়ার জন্য বাইরে বেরিয়েছে, ওকে যদি চোর বানিয়ে দেন তাও চলবেন। হ্যাঁ,
আর যে চুরি করা, ডাকাতি করার জন্য, চিন্তা করার জন্য বেরিয়েছে, আর ওকে বানাই দিলেন হ্যাঁ যে তাহাজ্জুদ পড়ার জন্য বেরিয়েছে। তা আপনি যেহেতু জানেন না, কিন্তু আল্লাহ তো জানেন যে কি কাজে বেরিয়েছে। তো বাতিনি ইবাদত, ভিতরের ইবাদত বেশি গুরুত্ব রাখে না বাইরের ইবাদত বেশি গুরুত্ব রাখে? ভিতরের ইবাদত বেশি গুরুত্ব রাখে, কারণ বাইরের ইবাদত অনেক সময় লৌকিকতা থাকে, রিয়াকারি থাকে, লোক দেখানো হয়। নামাজ পড়তেন না কিন্তু সবাই দেখছে, সবাই যাচ্ছে, চলে গেলে দেখা দেখি। হ্যাঁ, রোজা রাখতেন না, সবাই রাখছে, কি করে দিনে খাবো, খেতেই পারবো না, তখন আর বিনা রোজায় থেকে আপনি কে দান খায়রাত বাহ্যিক ইবাদত সবাই দান করছে, আমিও করলাম। হ্যাঁ, সবাই হজ করছে, আমিও করলাম। সবাই হজ করে যায় দেশে, আমিও দেশে হজ করে গেলাম। সবাই উমরায় যায়, আমিও চলো উমরায় যাই। তো বাহ্যিক ইবাদতের চাইতে অন্তরের ইবাদত অনেক বেশি গুরুত্ব রাখে, কারণ অন্তর ও বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গকে গাইড করে। ভিতরের অবস্থা যত ভালো হবে বাইরের অবস্থা তত ভালো হবে, ভিতরের অবস্থা যত খারাপ হবে বাইরের অবস্থা তত খারাপ হবে, ঠিক কিনা? জি হ্যাঁ। জাহিরি আর বাতিনি একটা ভাগ করে দিলাম, আর একটা ভাগ শুনেন ইবাদতের, সেটা হচ্ছে ইবাদত যেই স্থানগুলি থেকে বা যেই অঙ্গ দিয়ে হয় ওই দিক থেকে, বা যে বস্তুটা দিয়ে হয় ওই দিক থেকে, ওই দিকের দিয়ে লক্ষ্য করে। ইবাদত কলবি, ভিতরের ইবাদত, ভিতরের বলবো না এখানে, কি বলবো? হৃদয়ের ইবাদতে কলবিয়া। আর তারপরে 2 নম্বরে বলবো ইবাদতে কৌলিয়া বা লিসানিয়া, কৌলিয়া বাচনিক ইবাদত। ইবাদত কলবিয়া এই যে যতগুলি ইমানের 6টি স্তম্ভ, তার আল্লাহর সাথে মহব্বত, ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহ ইত্যাদি ইত্যাদি, খুশু, বিনয়ী হওয়া ইত্যাদি ইত্যাদি, সবগুলি অন্তরের গুণ। কিন্তু এগুলো অন্তরে অনেক ইবাদত আছে, কিছু নজির এখানে উল্লেখ করা হয়েছে, সুতরাং আর ওদিকে যাচ্ছি না। শুধু জানেন যে ইবাদতকে এইভাবে ভাগ করলে কয়েক ভাগে নেওয়া যেতে পারে। তার মধ্যে একটা হলো অন্তরের ইবাদত, আরেকটা হচ্ছে জবানের কৌলিয়া বাচনিক ইবাদত, আরেকটা হচ্ছে ইবাদতুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। হাতের ইবাদত, হাত দিয়ে ভালো কাজ করলেন, হাতকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখলেন। হ্যাঁ, ভালো কাজ করাটাই শুধু ইবাদত, আর মন্দ কাজ থেকে বেঁচে থাকাটা ইবাদত নয়, দুটাই কিন্তু ইবাদত। এটা ভালো করে মনে রাখবেন, যেমন ভালো কাজ করা ইবাদত, তেমন গুনাহের কাজ থেকে বেঁচে থাকাও ইবাদত। এই দিক থেকে যদি ভাগ করেন তাহলে ইবাদত ইতিবাচক ইবাদত আর নেতিবাচক ইবাদত। ইবাদত ইজাবি আর ইবাদত সালবি। ইতিবাচক ইবাদত মানে যেগুলি করছেন আপনি, আর নেতিবাচক ইবাদত যেগুলি থেকে এই কথা কাজগুলি আল্লাহকে অসন্তুষ্ট করবে, সেই জন্য আপনি সেগুলো থেকে বেঁচে থাকছেন, এটা হচ্ছে নেতিবাচক ইবাদত। দুটোই জরুরি, যেমন কালেমাতেই রয়েছে লা ইলাহাও জরুরি আর ইল্লাল্লাহও জরুরি, ইজাব এবং সালব, হ্যাঁ এবং না। জি, তা আপনার জীবন হ্যাঁ ও না হইতে হবে, ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে বাঁচতে হবে। অন্তরের ইবাদত বললাম, বাচনিক ইবাদত, ইবাদতে কৌলিয়া বললাম, তারপরে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, ইবাদতে বাদানিয়া বললাম, আর আরেকটি ইবাদত হচ্ছে ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত যেমন যাকাত দেওয়া, দান খায়রাত করা, এই ছেলে মেয়েদের ভরণ পোষণ নেকির উদ্দেশ্যে ইহতিসাব, হ্যাঁ আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ আমার ফরজ করেছেন। জি, হজের খরচ, হজের ইবাদতটা কিরকম? এই হজ বললাম, হজে 2 রকমের ইবাদত রয়েছে, যদি অন্তর বলেন তো অন্তর রয়েছে। হজে আর্থিক ইবাদত, কারণ অর্থ না হলে হজ ফরজ নেই। আর হজ শুধু অর্থ দিয়ে হয় না, তার সাথে সাথে শরীরের শ্রম দিতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত করতে হয়। হ্যাঁ, যেমন সাফা মারোয়ার সাই করছেন, তাওয়াফ করছেন, আপনি ইকরামি কঙ্কর মারছেন, অবস্থান করছেন আরফায়, মুজদালিফায় ইত্যাদি নাই, তাহলে শারীরিক ইবাদত হলো। আর্থিক ইবাদত তাহলে হলো, তাই না? জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ যে ব্যয় করা, দিনের দাওয়াতের কাজে, দিন প্রচার প্রসারের ক্ষেত্রে যে ব্যয় করছেন, এটা কোন ইবাদত? হ্যাঁ, অনেকে আছে সে সময় দিতে পারে না, হয়তো সে এলেম দিতে পারে না, সে আলেমও নয়, কিন্তু সে তার অর্থ দিয়ে দিনের দাওয়াতের কাজ, দিন প্রচার প্রসারের কাজ করিয়ে যাচ্ছে, করে যাচ্ছে, তার ইবাদতে মালি, আর্থিক ইবাদত। জি, এখন চলেন
তারপরে লেখক বলছেন অমিনহ দোয়া, আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে দোয়া। মানে এই এবাদতের যে প্রকরণগুলি, অনেক রকমের এবাদত রয়েছে, তার মধ্যে এক রকমের এবাদত হচ্ছে দোয়া করা। দোয়া করা প্রথম এই জন্য উল্লেখ করলেন ইসলাম, ঈমান, ইহসানের পরে, কারণ দোয়া হচ্ছে যতগুলি এবাদত বন্দেগী বাচনিক আর শারীরিক রয়েছে সবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত। আর দোয়ার ক্ষেত্রে অধিকাংশ মুশরিকরা মুশরিক হয়েছে। আল্লাহ ছাড়া অন্যকে ডেকে, আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে, হ্যাঁ, যে ডাক শুনবে, আমাদের ডাকে সাড়া দেবে, হ্যাঁ, আমাদের ডাকে কাছে আসবে, আমাদের দিকে সুদৃষ্টি দেবে, আমাদের মনস্কামনা পূরণ করবে, এরকম করে মুশরিক হয়েছে। দোয়া হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, বড় ইবাদত। এই ইবাদতের যে প্রকরণগুলি ছে তারই একটি হচ্ছে আর দোয়া। ওয়াল খৌফু, ভয় ভীতি, ভয়, এটি কিসের ইবাদত? অন্তরের ইবাদত। অন্তরে না ভয় হয়। ওয়ার রাজা, ও আশা করা, আশা কি দিয়ে হয়? অন্তর দিয়ে, এটা অন্তরের ইবাদত। দোয়া ডাকা মন থেকেও ডাকা হইতে পারে, জবান দিয়েও ডাকা হইতে পারে। হাত উঠিয়ে দোয়া করছেন, হাতেরও কাজ, তাহলে কয়েক রকম ইবাদত শামিল রয়েছে। জি। ও তাওয়াক্কুল, আস্থা ভরসা করা। ভরসা কিসের কাজ? আমি আল্লাহর ভরসা করি, কি দিয়ে? মুখে না অন্তরে না হাত পায়ে? অন্তরের ইবাদত। তাওয়াক্কুল কর, অন্তরের ইবাদত। কাজকর্ম করে দিয়ে অন্তরটা আল্লাহর আস্থাশীল হওয়া, যে আমি কিছুই করতে পারি না, আমার কাজ আমি করলাম, কিন্তু আসল তৌফিকের মালিক, রেজাল্ট মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার উপরে আমি এতেমাদ করি, ভরসা করি। ওয়ার রাগবাতু, আগ্রহী হওয়া, আল্লাহর দিকে আগ্রহী, অন্তর আগ্রহী হয়। ওয়ার রাহাবাতু, আর ভয় ভীতি অন্তরের, এ এক ধরনের ভয়। ওয়াল খুশুউ, বিনয়ী হওয়া, নমনীয় হওয়া। ওয়াল খাশিয়াতু, আর ভয়, খাশিয়া হচ্ছে খাস ধরনের, বিশেষ ধরনের ভয় ভীতি, যেটাকে বলা হয়েছে যে এলমের সাথে, জ্ঞানের সাথে যে ভয়। এজন্য আলেমগণ আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে। ওখানে ইন্নামা ইয়াখশাল্লাহ আল্লাহ বলেছে, ইন্নামা ইয়াখাফুল্লাহ বলেন না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যে জানে, জানার পরে ভয় করে। একজন জেনে ভয় করে, যেটা হচ্ছে মারাত্মক আমার জন্য, সে ভয় করে। আর একজন জানে না, এমনি সবসময় ভয় লাগে, সেই জন্য সতর্ক থাকে, অজ্ঞতার সাথে ভয় করে। দুজনে অনেক পার্থক্য আছে, ঠিক কিনা? এর উদাহরণ দিন, নাহলে বুঝবেন না। একজন সাধারণ অশিক্ষিত মুসলিম, যে ইসলাম সম্পর্কে বেশি কিছু জানে না, কিন্তু পরেজগার লোক, সমস্ত গুনাহকে ভয় করে, কিন্তু মিথ্যা বলা আর গীবত করা, আর তারপরে ধরেন একটা অশ্লীল কথা বলা, আর শিরিক করা, আর বিদাত করা, সবগুলি গুনাহ জানে, কিন্তু জানে না যে কোনটা কত বড় গুনাহ। কিছু গুনাহ আছে যেগুলোতে ঈমান ধ্বংস করে দিবে, সারা চিরকালের জন্য জাহান্নামী বানিয়ে দেবে, আল্লাহ রহমত থেকে পুরোপুরি বঞ্চিত করে দিবে। আর কিছু গুনাহ আছে যেগুলো কাবিরা হবে, কিছু গুনাহ আছে সাগিরা হবে, ঠিক কিনা? এটা কে জানে? এটা একজন জ্ঞানী জানে, কোরআন হাদিসের যার কাছে জ্ঞান আছে। আলেম মানে মাদ্রাসা আলেম না, আমি বলতে চাইছি যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, সে জানে যে শিরক কত বড় অপরাধ, কার হক নষ্ট করলাম, বিদাত করলাম তো কার হক নষ্ট করলাম, আমি যদি চোখে এই গুনাহটা করে দিলাম তো এটা কত বড় গুনাহ করলাম, সে জানে, হ্যাঁ, ঠিক কিনা? কিন্তু একটা সাধারণ মানুষ মুত্তাকি পরেজগার হইলো, জানে সবই গুনাহ, কিন্তু কোনটা কত বড় গুনাহ জানে না, সেও সব ভয় করে। আর একজন জ্ঞানী, সেও ভয়, কিন্তু দুই ভয়ে পার্থক্য আছে। যে জ্ঞানী জানে যে এখানে একটা ছোট গর্ত সামনে আছে, সুতরাং একটু সাবধানে এখানে চলতে হবে, এখানে একটা ছোট ইট পড়ে আছে, সুতরাং আমাকে পাটা রাখতে হবে, হ্যাঁ, সাবধানে, এখানে জায়গাটা পিচ্ছলে আছে, সুতরাং আমাকে পাটা একটু সাবধানে, একটু শক্ত করে রাখতে হবে, ঠিক না? আর এখানে বিশাল গর্ত আছে, যদি আছাড় খেয়ে যায় শেষ। এটা কে বুঝে? যে গর্ত সম্পর্কে ভালো করে জানে, অর্থাৎ আলেম, যে জ্ঞানী। আর যে সাধারণ মুসলিম পরেজগার হয়তো, কিন্তু জ্ঞানী না, ও বড় গর্ত, ছোট গর্ত, কোথায় ছোট ইট পড়ে আছে আর বড় ইট পড়ে আছে, কোনখানে হোঁচট খাওয়ার ভয় আছে আর কোনখানে একেবারে জান যাওয়ার ভয় আছে, কিছু বুঝে না সে, কিন্তু ভয় করে, সবটাকে ভয় করে। দুজনের পার্থক্য আছে না নেই? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সত্যিকার অর্থে আল্লাহকে জন্য সত্যিকার যারা আলেম, আলেম মানে এই না যে এলেম থাকলেই, এলেম থাকার পরেও যদি ভয় না থাকে তো বেশি অপরাধী। আবার এলেম থাকার পরেও যদি ভয় না হয় তাহলে বড় অপরাধী। ওদেরকে দিয়ে প্রথম জাহান্নামকে জ্বালানো হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা এলেম তো শিখেছে কিন্তু আমল করেনি, তাদেরকে দিয়ে প্রথম জাহান্নামকে দাউ দাউ করে জ্বালানো হবে। আউয়ালা মান তুসআরু বিহিমুন নার সালাসা, 3 শ্রেণী, তার মধ্যে এক হচ্ছে উলামা কুররা আল মুরাউনা বিআমালিহিম, লোক দেখানো কাজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নাই। জি,
আল্লাহ পাক হেফাজত করেন। বল এনাবা তো আল্লাহ অভিমুখী, আল্লাহ অভিমুখী হওয়া। এনাবা, এনাবা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহ অভিমুখী হওয়া। তওবা মানে তো আল্লাহর দিকে ফিরে যাওয়া। তওবা আর এনাবাতে পার্থক্য আছে? কেউ কেউ বলেছেন না দুটো একই অর্থে, কিন্তু সঠিক কথা হচ্ছে যে দুটোতে পার্থক্য আছে, সূক্ষ্ম পার্থক্য আছে। তওবা মানে গুনার দিক থেকে ফিরে গেলেন, আপনি গুনাহটা ছেড়ে দিলেন, আপনি গুনাহ বন্ধ করে দিলেন, আর গুনাহ করছেন না। কিন্তু আল্লাহর দিকে ফিরে আপনি মন্থর গতি, কচ্ছপের গতিতে চলছেন। বলু ফিল্ম দেখতো, হ্যাঁ, হারাম খেত, সুদ খেত, ঘুষ খেত, অথবা বিভিন্ন কাবিরা গুনাহ করতো, সেগুলি ছেড়ে দিয়েছে। এখন নামাজের ক্ষেত্রে নামাজ মোটামুটি পড়ে, হ্যাঁ, মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজে গাফিলতির সাথে, জামাতে যাই না মাঝে মধ্যে, আর তারপরে পড়ে গাফিলতির সাথে, জি, ইবাদতবন্দি করে গাফিলতির সাথে। আল্লাহর ভয় আছে, কিন্তু হালকা হালকা ভয় আছে, হ্যাঁ, আল্লাহর আযাব তেমন ভয় তার মধ্যে আসে নাই যে আমি জিন্দেগিতে কত গুনাহ করেছি। তাহলে এ হচ্ছে, এর মধ্যে তওবা তো আছে কিন্তু এনাবা নেই, হ্যাঁ, তায়েব কিন্তু মনিব নয় সে, বোঝা গেছে। আর একজন তওবা করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, অথবা গুনাহ মুক্ত হয়েছে, গুনাহ করে না জেনে শুনে। সাগীরা গুনাহ কেউ করে না বলতে পারা যাবে না, কিন্তু ইচ্ছা করে জেনে শুনে কাবিরা গুনাহ করে না, অহরহ ছোট গুনাহ করে না, জেনে শুনে। তারপরে আল্লাহ অভিমুখী হয়ে আল্লাহর দিকে এত ঝাঁপিয়েছে, আল্লাহর দিকে এত ধাবিত হয়েছে যে সে এই ক্ষেত্রে একবারে দ্রুতগামী। হ্যাঁ, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, আম্বিয়া রাসূলগণের চরিত্র, তারা নেকির কাজে দৌড় লাগাতেন, প্রতিযোগিতা করতেন, ঝাঁপ দিয়ে সারিউন, মুসারা মানে কম্পিটিশন করা, দৌড় দেওয়া। জি, সুরা মানে কি আরবরা বলেন আজকাল, আল্লাহ সুরা মানে কি তাড়াতাড়ি তাড়াতাড়ি জলদি জলদি, তাহলে হচ্ছে ইউসারিউনা ফিল খায়রাত। সূরা আম্বিয়াতে আল্লাহ বলছেন, নবী রাসূলগণের কথা আল্লাহ উল্লেখ করে বলছে এরা নেকির কাজে দ্রুতগামী ছিলেন। ওয়ায়াদউনানা রাগাবা ওয়া রাহবা, আর আমাকে ডাকে, হ্যাঁ, রাগাবান আগ্রহের সাথে ঝাঁপিয়ে আল্লাহর দিকে, ও রাহাবান আর ভয়ের সাথে, আল্লাহ রাজাকে ভয় করে আর আল্লাহর মহব্বতে ঝাঁপিয়ে পড়ে। এই গুণ হইতে হবে। তাহলে বোঝা গেল যে তওবার চাইতেও বেশি খাস হচ্ছে এনাবাহ। অনেকের তওবা তো আছে, কিন্তু আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ার ক্ষেত্রে ত্রুটি আছে। আর সত্যিকার অর্থে তওবাকারী আর সত্যিকার অর্থে আল্লাহ অভিমুখী ওই ব্যক্তি যার মধ্যে তওবার সাথে সাথে এনাবা, আল্লাহ অভিমুখতা রয়েছে। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছেন তোমাদের প্রতিপালকের দিকে ঝাঁপিয়ে পড়ো, অগ্রসর হও। ওয়া আসলিমু লাহ, এবং তার সামনে আত্মসমর্পণ করো। ওয়াল ইস্তিআনা, সাহায্য কামনা করা অন্তর থেকে হয়। সাহায্য কামনা জবানে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ আমাকে মদদ করো, জবান দিয়ে হয়। ওয়াল ইস্তিআজা, এটাও ইবাদত, এগুলো সব ইবাদতের প্রকরণ। ইস্তিআনা তাহলে বোঝা গেল যে অন্তরের ইবাদত হইতে, ইবাদত কালবিও হইতে পারে আর বাচনিক ইবাদতও হইতে পারে। ইস্তিআজা মানে আশ্রয় গ্রহণ করা। আশ্রয় গ্রহণ করা কি দিয়ে হয়? হ্যাঁ, ইবাদতে কওলিয়া, বাচনিক ইবাদত। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ তোমার আশ্রয় চাইছি, তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, মিন আযাবিল কবরে, কবর আযাব থেকে, দাজ্জালের ফিতনা থেকে, দুনিয়ার ফিতনা থেকে, পয়সার ফিতনা থেকে, ছেলে মেয়েদের ফিতনা থেকে ইত্যাদি। ওয়াল ইস্তিগাসা, আর উদ্ধার কামনা করা। ইস্তিগাসাও এক ধরনের দোয়া, কিন্তু খাস দোয়া। দোয়া সব রকমের দোয়াকে শামিল, সব রকমের আহ্বান করাকে শামিল। আর ইস্তিগাসা হচ্ছে বিপদে নিমজ্জিত হওয়ার পরে উদ্ধার তলব করা। তাহলে যেই ব্যক্তি বিপদগ্রস্ত সে ইস্তিগাসা করে। সুখের অবস্থায় দোয়া করাকে ইস্তিগাসা বলা হয় না। আপনি সাধারণ অবস্থায় আছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহকে ডাকছেন, আল্লাহর কাছে কিছু চাইছেন, আল্লাহর কাছে সাহায্য কামনা করছেন, এগুলো বলা যেতে পারে। কিন্তু ইস্তেগাসা কখন হয়? যখন বিপদে পড়ে। যেমন আপনি পানিতে ডুবছেন, সাঁতারে জানছেন না, আল্লাহ বলছেন আল্লাহ উদ্ধার করো। হ্যাঁ, ইউনূস আলাইহিস সালামের দোয়া হচ্ছে ইস্তেগাসা, মাছের পেট থেকে হচ্ছে ইস্তেগাসা, বোঝা গেছে। আইয়ুব আলাইহিস সালামও রোগাক্রান্ত, আল্লাহর কাছে দোয়া করছে, এটা হচ্ছে ইস্তেগাসা। দোয়ার সাথে সাথে রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, এটা হচ্ছে ইস্তেগাসা, ফরিয়াদ করা। এইরকম আগুনে ফেসে গেছেন, আল্লাহ না করে,
আল্লাহর কাছে উদ্ধার কামনা করছেন। হ্যাঁ জি, চারিদিক থেকে ডাকাত খুনিরা ঘিরে ফেলেছে, ইস্তেগাসা ফরিয়াদ কামনা করছেন। এই বিষয়গুলি সম্পর্কে এক একটি যদি আরো চারিদিক থেকে আলোচনা করা যায়, অনেক আলোচনা প্রয়োজন রয়েছে। এই ইবাদতগুলি হচ্ছে আল্লাহর ইবাদত, তাই না? এগুলি কার হক? তাহলে একমাত্র আল্লাহর হক। এগুলি যদি আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দিত, নাম কি হবে? শিরক হবে। ছোট শিরক না বড় শিরক? বড় শিরক হবে, ইসলামে থাকবে। এগুলি যদি আল্লাহ ছাড়া কাউকে দেয়, ইসলামের ভিতরে থাকবে না, ইসলাম গণ্ডি থেকে বেরিয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, ঠিক কিনা? জি। তাহলে কি এখন প্রশ্ন, তাহলে কি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না? সওয়াল, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা যাবে? দোয়া, তাহলে এখন দোয়ার ভাগ জানতে হয়। দোয়া হচ্ছে দুই রকমের, দোয়ায়ে ইবাদা আর দোয়ায়ে মাসআলা। ইবাদত কত দোয়া, ইবাদত কত দোয়া মানে হচ্ছে আল্লাহ পাকের গুণগান করছেন, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা, হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ আপনি উল্লেখ করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্ব তাজিম বয়ান করে, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, এগুলি হচ্ছে দোয়া। কিন্তু এই দোয়াগুলি হচ্ছে দোয়ায়ে ইবাদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু, 3.5 আয়াত, এই হচ্ছে দোয়ায়ে ইবাদা। এগুলোতে কিছু চাইলেন না, এই 3.5 আয়াত পর্যন্ত কি করলেন? আল্লাহ পাকের প্রশংসা পেশ করলেন, তাকে রব্বুল আলামিন বললেন, তাকে রহমান বললেন, রহিম বললেন, বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন বললেন, ইয়াকা না'বুদু, ইবাদতের অঙ্গীকার করলেন, আল্লাহ তোমারই ইবাদত করি। ইবাদতগত ডাকা, আল্লাহকে ডাকছেন সূরা ফাতিহায়, কিন্তু ইবাদতগত ডাকা, কিছুই চাননি। ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, এটা হচ্ছে দোয়ায়ে মাসআলা, যাচ্ছামূলক আহ্বান। দোয়ায়ে মাসআলা মানে যাচ্ছামূলক আহ্বান, আল্লাহর কাছে যাচ্ছা করছেন, চাইছেন আর ডাকছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথ আমাদেরকে দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পুরস্কৃতদের পথ, হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ নয় যারা গজব প্রাপ্ত ইহুদি বা ইহুদিদের চরিত্রের, আর যারা পথভ্রষ্ট খ্রিস্টান অথবা খ্রিস্টান চরিত্রের, যারা জেনে শুনে অন্যায় কাজ করে অথবা অজ্ঞতার সাথে অন্যায় কাজ করে, এই রকম গুমরাহদের পথে নিয়ে যেও না, পুরস্কৃতদের পথে রাখো। তাহলে সূরা ফাতিহা তো মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে, পুরস্কৃত, মুনআম আলাইহিম, আর মাগযুব আলাইহিম, আর দল্লিন। জি, 3 ভাগে ভাগ করা হয়েছে। পুরস্কৃত কারা? যারা জানলো আর পালন করলো, মুমিন, মুসলিম, জাতিতে মুসলিম না, কাজে মুসলিম যারা। আর মাগযুব আলাইহিম, যারা জানে কিন্তু পালন করে না, জানে নামাজ পড়ে না, জানে রোজা রাখে না, জানে ফরজ জানে আরাম তারপর আরাম থেকে বাঁচে না, এরা গজব প্রাপ্ত ইহুদিদের চরিত্র রয়েছে, জেনে শুনে অন্যায় কাজ করে। দল্লিন, যারা জানে না, জানলো না আর পালন করলো না, জানে না, যার ফলে ভুল কাজ করে, খ্রিস্টানেরা আর খ্রিস্টানদের অনুসারী। তাহলে মুসলিম সমাজে যারা জানারও চেষ্টা করলো না, জানলো না, শিখলো না, বেআমল থাকলো, তারা হচ্ছে দল্লিন, গোমরাহ, জান্নাতের রাস্তা হারা ওরা। সূরা ফাতিহায় দোয়া করছেন যে আল্লাহ এই 2 দলে করিও না, মাগযুবও করিও না আর দল্লিনও করিও না। আল্লাহ কোন পথে নিয়ে যাও? যারাকে তুমি পুরস্কার দিয়েছো, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ওদের পথে নিয়ে চলো। দোয়া সম্পর্কে গত ইবাদতের কথা বলছিলাম। ইবাদত কি দোয়া ইবাদতগত যে দোয়া, এটি একমাত্র আল্লাহর সাথে খাস। শুনে রাখেন ভালো করে, আজকের আলোচনা ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলি থেকে অনেক শাখা প্রশাখা বেরোবে। এই মৌলিক বিষয়গুলি যদি আপনি মুখস্থ করে নিতে পারেন, তাহলে আপনার তৌহিদটা ঠিক হয়ে যাবে, ইবাদতটা সুন্দর হয়ে যাবে। দুআউল ইবাদা, দোয়া কয় রকম বললাম? 2 প্রকার। দুআউল ইবাদা, ইবাদতগত যত দোয়া মানে আল্লাহর গুণগানমূলক যেগুলি দোয়া, এই দোয়া, এই ডাকা একমাত্র আল্লাহর সাথে খাস। বুঝা গেছে? কিছুই চাইলেন না কিন্তু ডাকলেন, হ্যাঁ, ইয়া জিলানি, কিছু চাইলেন না, ইয়া খাজা বাবা, ইয়া শাহজালাল বাবা, শিরক, কুফর। আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, ইবাদতগত ডাকা। আর যাচ্ছামূলক ডাকা, দুআউল মাসআলা, এটা 2 ভাগে বিভক্ত। যদি সাধারণ কাজের ক্ষেত্রে কোনো কিছু চাইছেন, চাওয়ার জন্য ডাকছেন, আপনি কোনো কিছু চাওয়ার জন্য কাউকে ডাকছেন, আপনি সাধারণ ক্ষেত্রে, অসাধারণ ক্ষেত্র না, যেগুলি করতে পারবে, যাকে ডাকছেন ও করতে পারবে,
যে কাজটা করার জন্য ডাকছেন সেগুলি করতে পারবে বা যে কাজটা করতে পারবে, তাহলে এটা জায়েজ না জায়েজ? জায়েজ। আর অসাধারণ ক্ষেত্রে যদি কাউকে ডাকেন, সে জীবিত হোক, উপস্থিত হোক, জীবিত আছে, সামনে হাজির আছে, কিন্তু অসাধারণ ক্ষেত্রে যদি ডাকেন, যেগুলি সাধারণত মানুষ করতে পারে না বা আল্লাহর কোনো সৃষ্টি করতে পারে না, তাহলে এটা কি? বড় শিরক। এটা হচ্ছে বড় শিরক। এখন সাধারণ ক্ষেত্রে ডাকা, যেমন একজনকে আমি এখন ডাকলাম যে ভাই আসেন, নিচে খাবার এসছে, নিয়ে আসেন, ডাকলাম, এটাকে আরবিতে দোয়া বলে, দা ইয়াদু মানে ডাকা। হ্যাঁ, তারপরে আমি কাজটা না করে বললাম যে আপনি এই কাজটা করেন, আমাদের হেল্প করেন, চাইলাম না, দোয়াই মাসালা করলাম, দোয়া ডাকলাম, ডাকাকে দোয়া বলা হয়, আর মাসআলা মানে যাচ্চা করলাম যে এই কাজটা করো। কিন্তু সাধারণ কাজ না অসাধারণ কাজ? সাধারণ কাজ। আপনি শুনতে পাচ্ছেন না যাকে ডাকছি? হাজির আছেন, হাজেরুন হাইয়ুন, উপস্থিত, জীবিত আর কাদের, তিনটি শর্ত মনে রাখবেন। কাজটি করতে সক্ষম, হাজির, উপস্থিত আর জীবিত। তাহলে সাধারণ কাজের ক্ষেত্রে ওকে ডাকা যাবে বা সাহায্য নেওয়া যাবে বা ওর কাছে কিছু যাচ্চা করা যাবে। আমাকে ভাই 10,000 রিয়াল প্রয়োজন, ধার দেন, আমাকে কিছু দান খায়রাত করেন, মসজিদে দাঁড়িয়ে যাচ্ছে, চাইছে, জায়েজ না জায়েজ? জায়েজ। যদি অভাবী হয় তো জায়েজ, যদি অভাবী দুর্গত হয় তাহলে জায়েজ তার জন্য, কারণ এতটুকু আমরা সাহায্য করতে পারবো। কিন্তু মসজিদে দাঁড়িয়ে যদি বলে যে আল্লাহর হস্তে আপনারা আমার দারিদ্র্য মোচন করে দেন, এই কথা বললো না যে আমাকে কিছু আপনারা হেল্প করেন টাকা পয়সা দিয়ে, বিদেশে আছি, দেশে যেতে হবে, টিকিটের পয়সা নেই ইত্যাদি, এরকম না বলে বললো যে আমার অভাবটা আপনারা দূর করে দেন। কি হলো এটা? অথচ জীবিতদেরকে বললো, হাজির উপস্থিতদেরকে বললো, কিন্তু এরা অক্ষম সক্ষম না, কেউ দারিদ্র্য মোচন করতে, অভাব দূর করতে পারে না, গরিবী দূর করতে পারে না আল্লাহ ছাড়া। এবার বোঝা গেছে? তাহলে যেই ব্যক্তি জীবিত আছে, সামনে আছে, কথা শুনছে, তাকেও যদি এই ধরনের অসাধারণ কথা না বলা যায়, তাহলে মৃতকে বলা যাবে ইয়া গোস আমার অভাব দূর করে, ইয়া গোস আমার ছেলেটার রোগ ভালো করে দাও, বলা যাবে? মসজিদে দাঁড়িয়ে যদি বলে ভাই আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করেন, জায়েজ না জায়েজ? কারণ দোয়া আপনারা করতে সক্ষম। কিন্তু যদি বলি যে ভাই আপনারা তো মাশাআল্লাহ মুমিন মুমিনাত, আর আপনারা তো বড় পরেশগার লোক, আপনারা আল্লাহর ওলি সব, আপনারা আমার ছেলেটাকে ভালো করে দেন, কি শিরক। এবার বুঝতে পেরেছেন অসাধারণ সাধারণ পার্থক্য? বুঝতে পারলেন? জি হ্যাঁ। ছেলেটার চিকিৎসার পয়সা নেই, চিকিৎসার পয়সা না, আপনারা একটু দেন, জায়েজ না জায়েজ? প্রয়োজনে জায়েজ, যদি ওর প্রয়োজন থাকে তাহলে জায়েজ, কিন্তু চিকিৎসা আরোগ্য চাওয়া জায়েজ নেই। এবার বোঝা গেছে? তাহলে জীবিতর কাছেই যদি অসাধারণ ক্ষেত্রে চাওয়া জায়েজ না হয়, দোয়ায় মাসআলা জায়েজ না হয়, তো মৃতর কাছে কি করে জায়েজ? তাহলে ইয়া গাউসুল আজম মাদাদ, বড় পীরের কাছে চাওয়া কি করে জায়েজ? চিশতির কাছে চাওয়া কি করে জায়েজ? আটরসি মাঝভান্ডারিয়া শাহজালালরা মাজারে কবরে যে চাওয়া কি করে জায়েজ? বড় শিরক নয়? ওদের চাইতে পথভ্রষ্ট আর কেউ না। মান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহ বলছেন এদের চাইতে বেশি পথভ্রষ্ট আর কেউ হইতে পারে না। মাল্লা ইস্তাজিবু ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত চিল্লাতে থাকো, চিৎকার করতে থাকো, ডাকে সাড়াই দিতে পারে না, মৃত কোনো কথা শোনে না। ওহমান আন দুআইহিম গাফিলুন, কি ডাকছো না ডাকছো তোমাদের কথা শুনে বেখবর হয়ে রয়েছে, খবরই রাখে না যে আমার এখানে ধর্ণা দিচ্ছে, অরস লাগাচ্ছে সব, আর চাদর চড়াচ্ছে, আর আমার কাছে কিছু চাইছে। কিয়ামতের দিনে ওরা যদি নেক লোক থেকে থাকে আর ওদের পূজা শুরু করে, ওদের কাছে চাওয়া শুরু করে থাকেন, তো এই শাহজালাল আর চিশতি এরা দুশ্মন হয়ে যাবে। ওয়াইদা হোসেরান নাস কানু লাহুম আদা, দুশ্মন হয়ে যাবে এদের এই ভক্তদের, পূজারীদের। ওয়া কানু বিইবাদাত কাফিরিন, আর ইবাদত অস্বীকার করবে যে আমরা বলিনি এসব কথা। ভালো করে শুনে রাখেন। জি, তো দোয়া সম্পর্কে তাহলে জানলেন। হ্যাঁ দেখেন, যদি সাইকেলের সাথে বেঁধে রাখেন, আরে সাইকেলের অ্যাডভার্টাইজ এখানে আসে না, যান ওকে হঠাৎ। তাহলে দোয়া ইবাদত একমাত্র আল্লাহর সাথে খাস, আর দোয়ায়ে মাসালা যাচ্চাগত আহ্বান করা দুই রকম। যদি সাধারণ ক্ষেত্রে হয় তাহলে জায়েজ, আর অসাধারণ ক্ষেত্রে যদি হয় হ্যাঁ জায়েজ। অসাধারণ কোনটা, সাধারণ কোনটা আপনি কমন সেন্সেও জানতে পারবেন। এটা অমুসলিমও কমন সেন্স, এগুলো অসাধারণ বিষয়। যদি আপনি মরুভূমিতে বলেন হে জিন তুমি উদ্ধার করো, অনিষ্ট থেকে রক্ষা করো, ডাকছেন তো জিনকে, জায়েজ? শিরক, কারণ অসাধারণ ক্ষেত্রে রক্ষাকারী কে? আল্লাহ। কিন্তু আপনি মরুভূমিতে একটা কোনো লোক দেখেছেন, ভাই আমাকে একটু সাথে নিয়ে চলেন,
আমাকে একা ছেড়ে যান না, আমাকে খুব ভয় লাগছে, একটু হাতে নিয়ে চলেন। তার প্রাকৃতিক ভয়, চোর ভয় লাগছে, গন্ডা বলে ভয় লাগছে, বা জিন বলে ভয় লাগতে পারে, জিনের অনিষ্ট, সেই মধ্যে ভাই আমাকে একটু সাথে করে নিয়ে চলেন অন্ধকারে। জায়েজ কি জায়েজ নাই? আর সাধারণ জীবিত সাথে নিয়ে যেতে পারবে, সাথে করে দুজন হলে একটু সাহস বাড়বে। জি, এইরকম ইস্তিগাসা, উদ্ধার কামনা করা বিপদ থেকে, এটা সাধারণ ক্ষেত্রে জায়েজ, আল্লাহ ছাড়া অন্যের কাছেও চাওয়া। আর অসাধারণ ক্ষেত্রে একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে ইস্তিগাসা করা, উদ্ধার কামনা করা জায়েজ না। সাধারণ ক্ষেত্রে যেমন পানিতে ডুবছেন আর দেখছেন যে লোকেরা দেখছে, আমাকে উদ্ধার করেন, উদ্ধার করেন, উদ্ধার করেন। হ্যাঁ, আগুন লেগে গেছে বিল্ডিং এ, হ্যাঁ, আর জানালা খুলে বলছেন যে উদ্ধার করেন, উদ্ধার করেন, আমাকে উদ্ধার করেন। জায়েজ না জায়েজ নয়? লোকজন শুনছে, জায়েজ। কিন্তু আপনার বাপকে যদি ডাকেন, বাংলাদেশে আছে, হ্যাঁ জায়েজ। আপনার দেশের যদি বড় হুজুর সাহেবকে ডাকেন, বড় হুজুর কিবলা, হ্যাঁ পীর সাহেব কিবলা, আমাকে উদ্ধার করেন, আমি সৌদি আরবে একটু আগুনে ফেঁসে গেছি, জায়েজ। গায়েব, হাজির নয়, উপস্থিত নয়, সুতরাং শিরক। আপনার আওয়াজ কি করে শুনবে? তাহলে আপনি মনে করলেন যে আল্লাহ ছাড়াও কেউ দূর থেকে শোনে, আল্লাহর সাথে সামিউনে শিরক করে দিন। আল্লাহ শুধু সর্বশ্রোতা না, আপনার এই বাবাও সামিউন আলিমুন হয়ে বসে আছে, ঠিক না? তাহলে শিরক করলে বড় শিরক করলেন আপনি। জি, ওয়াজবাহু, আর জবাই করা, জবাই করা ইবাদত, জবাই করে। সুতরাং জবাই করতে হবে আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, শুধু নামে না, আল্লাহর নামে জবাই করলেন। কিন্তু এই জবাইয়ের মাধ্যমে সান্নিধ্য লাভ করতে চান খাজা বাবার, হ্যাঁ, শাহজালালের, হ্যাঁ, আটরশির, চিশতির, কার সান্নিধ্য লাভ করতে চান? হ্যাঁ, যদি আল্লাহ ছাড়া অন্য কারো, তাহলে বিসমিল্লাহ আল্লাহকে বললো কি হয়ে যাবে? সেই যেহেতু জবাই করা। এবার লান আল্লাহু মান যাবাহ লিগাইরিল্লাহ, আল্লাহর লানত রয়েছে। সহিহ মুসলিমের হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জিনিস শিখেছে, তার মধ্যে প্রথমটি হচ্ছে যে আল্লাহর অভিসম্পদ রয়েছে, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, অন্যের নামে বলা হয়নি, অন্যের সন্তুষ্টির জন্য, অন্যের নৈকট্য লাভের জন্য, সান্নিধ্যের জন্য, অন্যের কাছাকাছি হওয়ার জন্য, যে আমি তাহলে কাছাকাছি হয়ে যেতে পারবো, আল্লাহর লানত রয়েছে। সুতরাং এই যে খাসি মোরগ যতগুলি জবাই হয় মাজারে, এগুলির আল্লাহর লানত রয়েছে, এবং এটা হচ্ছে বড় শিরকি কাজ। এই জবাই কার জন্য করতে হবে? যার জন্য নামাজ, তার জন্য জবাই। ভালো করে শুনে রাখেন। আর সূরা কাউসার তো মুখস্থ আছে, আল্লাহ বলছেন ফাসাল্লি, কার জন্য? নামাজ পড়ো। ফাসাল্লি মানে নামাজ পড়ো, কার জন্য? লি রব্বিকা, তোমার রবের জন্য। ওই যে রব সম্পর্কে জানা প্রথম ফরজ, যে প্রথম কাজ, মূলনীতি, রবের জন্য নামাজ পড়ো। আর ওয়ানহার মানে জবাই করো, নাহার এনহর মানে জবাই করো, উড় জবাই করে নাহার বলা হয়। জবাই করো কার জন্য? ওই যে লে রব্বিকা, ওখানে লে রব্বিকা উজ্জ আছে। ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার লি রব্বিকা, একবার লে রব্বিকা বলে দিয়ে ওয়ানহার বলে আল্লাহ ক্ষান্ত করেছেন সংক্ষেপে। যে আল্লাহর জন্য নামাজ পড়ছো, কেউ কি মাজারের জন্য নামাজ পড়েন? জায়েজ আছে? হ্যাঁ, চিশতির জন্য নামাজ পড়া জায়েজ আছে? শিরক। তো আল্লাহর জন্য নামাজ পড়ছো, আল্লাহর জন্যই জবাই করতে হবে, তো সন্তুষ্টি হইতে হবে, আল্লাহর গায়রুল্লাহ যেন সন্তুষ্টি কামনা না থাকে। তবে জবাইয়ের উদ্দেশ্য যদি এইরকম হয়, সান্নিধ্য লাভ করা নয়, কিন্তু শ্রদ্ধার জন্য, আমার স্পেশাল মেহমান আসছে, সুতরাং 1 কিলো 2 কিলো গোশত না কিনে, যেমন আরবরা করে থাকে, আর ওই রকম যদি স্পেশাল গেস্ট আসে, তো আপনারাও করতে পারেন। মাশাআল্লাহ, পয়সা দিয়েছে, আমার বাড়ি আমার ওস্তাদ আসছেন, একটা খাসি আজকে জবাই করবো এই খুশিতে, ওনাকে তো খাওয়াবো, তার সাথে আরো 10-20টা লোককে খাওয়াবো। জায়েজ না জায়েজ নয়? তাহলে মেহমানকে খাওয়ানোর জন্য, অথবা মেহমানের শ্রদ্ধাই তাজিমে, যাতে মেহমান এই কথা না বোঝে যে আমার জন্য 1/2 কিলো গোস্ত দিয়ে আপ্যায়ন করেছে, আমার জন্য একটা খাসি মেরে আপ্যায়ন করেছে, বেশি খুশি করার জন্য, মানে সন্তুষ্টির জন্য না, তার সন্তুষ্টি কামনার জন্য বা তার এর জন্য, বরং তার তাজিমের জন্য, তার শ্রদ্ধার জন্য তাকে মহব্বত করি। এটা জায়েজ হবে কি হবে না? জায়েজ হবে, কারণ এটা শিরক নয়, যেটা শিরকের পর্যায়ে পড়ে না। কিন্তু যখন সান্নিধ্য লাভ থাকবে, জীবিত মৃত যে তার সান্নিধ্য লাভ করবে মাধ্যমে, তখন শিরক চলে আসবে, যাতে করে এই উদ্দেশ্য না থাকে। এইরকম অনেক মেহমান আছে, বিয়ে শাদিতে আমাদের দেশে যে জবাই করা হয়, একটা বিয়েতে 10টা গরু মারলেন, কোনো দোষ আছে নাকি? গরু কি জন্য এত মেরেছেন ভাই? মেহমানদেরকে, বিবাহে মেহমানকে খাওয়ানোর জন্য। অসুবিধা আছে? আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করেছি, আল্লাহর নামে জবাই করেছি, কিন্তু গোস্তটা খাওয়াবো মেহমান, সেই জন্য তো জায়েজ রয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর নিয়তের উপর। ওয়ান নাযরু, আর মানত করা,
মান্নত করলে কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আর গুনহার মান্নত নাই, নেকির মান্নত, জায়েজ মান্নত হইতে হবে কমপক্ষে। যদি গুনহার মান্নত হয়, আল্লাহ যদি আমাকে সৌদি আরব একটা ভালো চাকরি লাগিয়ে দেয়, হ্যাঁ, তাহলে প্রথম গিয়ে আমি দেশে, হ্যাঁ, শাহজালাল মাজারে একটা খাসি জবাই করবো। শিরকি মান্নত। হ্যাঁ, আমি গিয়ে প্রথম দেশে গিয়ে মিলাদ করাবো, বিদাতি মান্নত, ঠিক না? ইলেকশনে যদি আমাকে জিতিয়ে দেয়, তাহলে আমার যতগুলি কর্মী রয়েছে পার্টির, সব কর্মীকে মদ খাওয়াবো। করে না? করে না? দেশে করে, এই করে। যদি আমি ইলেকশনে পাশ করে যাই, তো যারাই বিরোধিতা করেছে ওদের সবগুলির ঘর বাড়ি ভাঙবো। করে না? করে না? হারাম মান্নত, হারাম মান্নত। বোঝা গেছে? সে হারাম মানত শিরকি মান্নত হইতে পারে, বিদাতি মান্নত হইতে পারে, মিলাদের মান্নত, আর পাপের মান্নত হইতে পারে। জি, যদি আমরা জিতে যাই, আমাদের দল যদি গদিতে চলে আসে, তো আমরা নাচ গান ড্যান্সের ব্যবস্থা করব, যাত্রা গানের ব্যবস্থা করব। জায়েজ? হারাম মান্নত, হারাম মান্নত। মান নাযারা ইয়তি আল্লাহ ফালিয়তে, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য মানত করে তাহলে যেন সেটা করে ফেলে। অমান নাযারা ইয়াসি আল্লাহ, কেউ যদি আল্লাহর নাফরমানি বিরুদ্ধাচরণের জন্য মানত করে থাকে, ফালা, হ্যাঁ, ফালা ইয়াসি, আল্লাহর যেন নাফরমানি না করে। জি, তাহলে মান্নতটা জায়েজ কমপক্ষে হইতে হবে। জি, ওয়াগাইরা যালিক মিন আনওয়াইল, এছাড়াও বহু রকমের ইবাদত বন্দেগী রয়েছে, আল্লাতি আমার আল্লাহ বিহা, যেগুলি আল্লাহ পাক হুকুম দিয়েছেন, কুল্লুহা লিল্লাহ তাআলা, সমস্তগুলি মহান আল্লাহর জন্য। আর এর দলিল কথা অনেক লম্বা হয়ে গেছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে এর দলিল, যে সমস্ত ইবাদত বন্দেগী কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, এর দলিল আলোচনা করতে গিয়ে বাকি আরো যে সব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এর সাথে সম্পর্কিত আলোচনা করব। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোনো জিনিসের জন্য মানত করা হয় যে আমার এই জিনিস পুরো হয়, তো আমি 2 রাকাত আল্লাহর জন্য শুকরের নামাজ পড়ব। হ্যাঁ, জায়েজ, আল্লাহর জন্য নামাজ পড়ে, ঠিক আছে। পরে পুরো হইলো না, এর কি নামাজ পড়তে হবে? উত্তম হচ্ছে পড়ে নেওয়া, না বলে তো অসুবিধা নেই, যেহেতু আপনি কন্ডিশন লাগিয়েছেন। কিন্তু আরেকটা কথা মনে রাখেন, যে মান্নত দ্বারা কোনো কাজ হয় না, বরং আগেই কাজটা করে ফেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মান্নত করিও না, জায়েজ আছে, কিন্তু অনেকে অপছন্দনীয় বলেছেন। কারণ মান্নত দ্বারা কি হয়, বলছেন যে ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, কৃপণের দ্বারা কিছু করিয়ে না হয়। টাকা পয়সার মান্নত করলে কিছু টাকা পয়সা বেরিয়ে আসলো কৃপণের বাড়ি থেকে, আর যে হয়তো কিছু নামাজ পড়ে দিল, 2 রাকাত নামাজ পড়ে দিল মানত করার কারণে, 2টা রোজা রেখে দিল, না হলে এমনি রোজা রাখতো না হয়তো নফল। আর মানত দিয়ে কোনো রকমের পরিবর্তন হয় না। কি দিয়ে পরিবর্তন হয়? বালা মুসিবত দূর হয় সাদকা দিয়ে। মানত না করে যেন কি করবেন? সাদকা করেন। মানত আর সাদকায় পার্থক্যটা কি? পার্থক্যটা বুঝেন। সাদকা হচ্ছে, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ হয়েছে, এটা খাসি আমি জবাই করে গরিব মিসকিন খাওয়াই দিচ্ছি, অথবা আমি 1000টা টাকা আমি দিনের দাওয়াতের কাজে আমি ব্যয় করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, সাথে সাথে করে দিলেন, আগেই ভালো হওয়ার আগে অসুখের সাথে সাথে করে ফেললেন। এটা হচ্ছে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর আপনার ছেলে যাতে আল্লাহ ভালো হয় এই আশা নিয়ে আপনি নেকির কাজটা অলরেডি করে ফেললেন। এটা হচ্ছে সাদাকা। এটা হচ্ছে, এতে কি হয়? আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আস-সাদাকাতু তুতফি গাযাবার রাব্বি, আল্লাহর ক্রোধকে ঠান্ডা করে দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে বালা মুসিবত পরীক্ষা আসে সেগুলিকে দূর করে, বিপদ আপদ দূর করে। পক্ষান্তরে ফাইন্নান নাযরা লা ইউগনি মিনাল কাদারি শাইয়্যা, মানত দিয়ে তকদিরের কোনো পরিবর্তন হয় না। বোঝা গেছে? মানত করলে একটা বেয়াদবি আছে। মানত কেন অপছন্দনীয়, অনেকের কাছে মাকরুহ, এই জন্য যে মানতে বেয়াদবি আছে, আল্লাহর সাথে বেয়াদবি খানিকটা। আল্লাহ যদি আমার ছেলেটা রোগ ভালো হয়ে যায়, তো আমি কি করব? 3টা রোজা রাখবো, তাই না? অথবা 1000 রিয়াল দান করব। তার মানে আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যদি ভালো করে দাও তাহলে 3 রোজা তোমাকে দিব। আল্লাহ তুমি যদি ভালো করে দাও তো তোমার রাহে, তোমার সন্তুষ্টির জন্য 1000 রিয়াল দান করো, না হলে করবো না। আচ্ছা, আমাকে যদি আজকে দাওয়াত দেন যে শেখ, হ্যাঁ, যদি আমার এই কাজটা আজকে আমার বাসায় একটু গাড়ি নাই আমার কাছে, তো এখান থেকে যদি আমাকে একটু আমার বাসায় পৌঁছে দেন, তো আগামী সপ্তাহে আপনাকে দাওয়াত দেবো। বলেন তো কথাটা বেয়াদবি কিনা? আরে আপনাকে পৌঁছে দিতে হবে, পৌঁছে দিতে, কিন্তু পৌঁছে দিলে দাওয়াত, না হলে দাওয়াত না। আমি দাওয়াত কবুল করব, হ্যাঁ, বা আপনার এই দাওয়াতটা পছন্দ করবো না ঘৃণা করব? আপনি যদি ওই জায়গায় থাকেন কি করবেন আপনি? কম বেয়াদবের এই যে আজকে পৌঁছাই তাহলেও দাওয়াত করবে, না হলেও দাওয়াত করবে না, ঠিক কিনা? তাহলে মান্যতে যেন আল্লাহ বলছে, আল্লাহ তুমি যদি ভালো করো আমার ছেলেকে, তাহলে আমার ছেলেকে পাশ করাও, তাহলে আমি মুখ মিষ্টি করবো সবার। এখানে ইসলামিক সেন্টার রাখার
যদি তুমি পাশ না করো, তুমি করলে না, আমি করব না, বেয়াদবি। বোঝা গেছে? এই জন্য মানত অপছন্দনীয়, আর সাদকা করা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির কাজ। বালা মুসিবুদ্দুর ভাই জিজ্ঞাসা করছেন যে আমি জানি প্রচলিত মিলাদ বিদআত, বাড়ি থেকে মিলাদের দাওয়াত দিয়েছে, সামাজিকতা রক্ষায় যাওয়া যাবে কিনা? সামাজিকতা রক্ষায় পাপের কাজে যাওয়া যাবে? আপনাকে কেমন লাগে? যাওয়া যাবে? হ্যাঁ, হারাম। আল্লাহ বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য সহযোগিতা করিও না। তাহলে তো পাপের রাস্তা খুলে যাবে। সমাজের, হ্যাঁ, সামাজিকতার জন্য মিলাদের পাপ করলেন, আর বিবি সাহেবাকে রাজি করার জন্য দাড়ি মুন্ডন করলেন। কথা বোঝা গেছে? আর মোল্লা, আপনার মোল্লাকে ঠিক রাখার জন্য মসজিদের মোল্লা বলছে ওরসে চাঁদা দাও, ওরসে চাঁদা দিলেন, আর হিন্দুকে রাজি রাখার জন্য পূজার চাঁদা দিলেন। কারণ সব সামাজিকতা। কথা বুঝে? আর সবাইকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, শয়তানের রাস্তা খুলে যাবে। হারাম কাজ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অসন্তুষ্টির কাজে কোনো মানুষের আনুগত্য নেই। কারো কথা, বাপের কথা মানা যাবে না, মায়ের কথাও মানা যাবে না। আমি তো এর আগে অনেকবার উদাহরণ দিয়েছি। আপনার মা যদি বলে যে হাট থেকে, বাজার থেকে জর্দা নিয়ে আমার জন্য, এনে দেবেন নাকি? তো মায়ের জর্দা এনে দেওয়া যদি হারাম হয়, তো আপনার বিবির কথা শুনে দাড়ি মুন্ডন করা যায়? হারাম। হ্যাঁ, আপনার সামাজিকতার জন্য আপনি হারাম কাজে অংশ নেবেন, আপনি বেদাতি কাজে অংশ নেবেন? হারাম। নবীর নাফরমানি করেন, নবীর তরিকা বাদ দিয়ে আপনি জন্মবার্ষিকী আর মিলাদ আর এইসব করবেন? জায়েজ নয়। জি, দিনকে বুঝুন এবং দিন বুঝে আমল করুন। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।